এই ঘটনাটা হচ্ছে একটা বাস্তব ঘটনা। আসলে যারা বলে উদ্দেশ্য শক্তি বলতে কিচ্ছু নেই, আসলে আমি যে গল্পটা তোমাদেরকে বলতে যাচ্ছি, বাস্তব ঘটনাটা, সেটা হচ্ছে একটা মেয়ে। আসলে এটার মধ্যে কিছু কোনো ক্ষতি তো হয়নি কারো, কিন্তু ঘটনাটা শুনলে তোমরা অনেকের খারাপ লাগতে পারে। আসলে প্রথমে যারা আমরা এই গল্পটা বাস্তব ঘটনাটা শুনেছি, আমাদের অনেক খারাপও লেগেছে, আবার ভয়ও লেগেছে যে আমাদেরকে আমি এটা বলবো এখন যে আসলে কি হয়েছিল এর মধ্যে। যে গল্পের নাম আমি রেখেছি পাকুড়তলার পড়তে একা উদ্দেশ্য কিছু। স্থান হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জেলার চট্টগ্রাম আমলপুরে ঘটনাটা হয়েছিল। সময় 1975 সালে, তখন ছিল বর্ষাকালে। গ্রামের পরিবেশ, গ্রামটা ছিল খুবই নিরিবিল, মাটির রাস্তা, দুপাশে সর্ষে আর ধানের ক্ষেত। গ্রামের এক প্রান্তে ছিল একটা পুকুর, আর সেই পুকুরের ধারে দাঁড়িয়ে ছিল এক বিশাল পাকুড় গাছ। দিনের বেলা ওই গাছের ছায়ায় ছেলেমেয়েরা খেলতো, বয়স্করা বিশ্রাম নিত, কিন্তু সূর্য ডুবার পর সবাই সে পথ এড়িয়ে চলতো। কেন? রাধিকা সেই কিশোরী কন্যা। রাধিকা ছিল মাত্র 16 বছরের একটি মেয়ে, শান্ত স্বভাব, লাজুক, গান গাইতে বেশি ভালোবাসতো। তার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের, কিন্তু বিয়ের একদিনে আগের বিকেল সে হঠাৎ হারিয়ে যায়। পরদিন তার শরীর পাওয়া যায় পুকুরে ভেসে, পাকুড় গাছের নিচে। কে তাকে ঠেলেছিল, নাকি সে নিজেই ঝাঁপ দিয়েছিল, সেটা এখনো কেউ জানে না। গ্রামের লোকেরা আজও জানে না। কিন্তু একটা কথা ছড়িয়ে পড়ে, রাধিকা মরে গিয়ে ও রয়ে গেছে। অদ্ভুত ঘটনা শুরু। মৃত্যুর কিছুদিন পর থেকে গ্রামে শুরু হয় ভয়াবহ ঘটনা। সন্ধ্যার পর পুকুর ঘাট দিয়ে হেঁটে গেলে হালকা গলায় কেউ বলে, ভাই একটু দাঁড়াও না। কয়েকজন বলেছে হঠাৎ জোরে বাতাসে চুল ছড়তে থাকা সাদা শাড়ি পরা এক মেয়েকে তারা গাছের নিচে বসে থাকতে দেখেছে। সে তাকিয়ে থাকে না, মাথা নিচু করে কাঁদে। মাঝরাতে কেউ কেউ শুনতে গানের সুর, একেবারে শান্ত করুন। এলো না সে আমার লগন রাতে গোপাল। সেই সেই পরিবেশে একজন যুবক ছিল, যার নাম ছিল গোপাল। সাহসী যুবকের অভিজ্ঞতা। গ্রামের এক যুবক গোপাল শুনে শুনে বিরক্ত হয়ে যায়। সে ভাবে বহুত কিছুই নেই, সব গুজব। এক সন্ধ্যায় বন্ধুদের সাথে সে চ্যালেঞ্জ করে যায় পাকুড়তলায়। সে চুপচাপ গিয়ে বসে গাছের নিচে। প্রথমে 10 মিনিট কিছু হয় না, তারপর টুপ টুপ কার যেন কান্নার শব্দ। সে উঠে দাঁড়াতেই সামনের জলের ঘাটে এক মেয়ে দাঁড়িয়ে, সাদা শাড়ি, খোলা চুল, পায়ের আঙ্গুল মাটিতে নেই। সে গোপালের দিকে ফিরে তাকায়। দুই চোখ যেন কুয়োর মতো গভীর ভিতরে টানছে। গোপাল সেদিন সকালবেলা পুকুরের ধারে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায়। মুখে শুধু একটাই কথা, আমি ডুবে গিয়েছিলাম ওর চোখে, ও খুব একারে। তারপর কি হলো? গ্রামের পুরোহিত ও এক বৃদ্ধতান্ত্রিক এসে জানান, রাধিকা আজও অপেক্ষা করে। যে লোকটিকে ভালোবেসেছিল সে আসেনি, তাই তার আত্মা এখনো বাধা। গাছটিকে ঘিরে দেওয়া হয়। সন্ধ্যার পর পুকুর ঘাটে যাওয়া বন্ধ হয়ে যায়, এবং গাছের গোড়ায় আজও একটি ছোট মাটির প্রদীপ জেলে রাখে। কেউ কে রাখে কেউ জানে না। আজও পূর্ণিমা রাতে বাতাস থমকে যায় পাকুড়তলায়, আর গায়ের মেয়েরা বলে, ওই চুপ করে বসে থাকে, শুধু গান গায় আর চেয়ে থাকে সেই দিকে যেদিকে তার বর আসার কথা ছিল। বন্ধুরা, এই গল্পটা শুধু ভয় না, একটা ভালোবাসার প্রতিকার, আর সে অকাল মৃত্যুতে আটকে থাকা আত্মার গল্প। এই গল্পটা শুনে অনেকের কষ্টও লাগতে পারে, অনেকের ভয় লাগতে পারে, কারণ আমার মতে সেটা একটা পবিত্র ভালোবাসা ছিল, যে কারণে সে আজও সেখানে আটকে রয়েছে। আজকের গল্পটা এতটুকুই।